প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের জমিন নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের 123 পৃষ্ঠা অনুশীলনীর হচ্ছে যে 8 নম্বর অঙ্কটা সলভ করছি। তো ইতিপূর্বে আমরা 7 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যদি 3, 4, 5 পিথাগোরিয়ান ত্রয়ী হয়। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে পিথাগোরিয়ান ত্রয়ী কি, অর্থাৎ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, যেটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে যেটা হয় যে অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কোয়ারের যোগফলের সমান। তো এখানে অতিভুজ সবসময় বড় হয়। আমরা যদি এইভাবে লিখি যে 5 স্কোয়ার, আমরা তোমাদের লিখে দেখাচ্ছি। বাহু তিনটা দেওয়া আছে, দেখো 3, 4, 5। হ্যাঁ, এককটা বলেনি, সেন্টিমিটার মিটার যাই হোক না কেন। তো এক্ষেত্রে বড়টাকেই আমরা অতিভুজ জানি। এখন আমরা যদি এই অতিভুজের উপরে স্কোয়ার করি, তাহলে 5 স্কোয়ারে হচ্ছে 25, আর অপর যে দুটো বাহু থাকলো তার 3 স্কোয়ারে হচ্ছে 9, আর 4 স্কোয়ারে হচ্ছে 16। তারপরে দেখো এই তাহলে এই 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা কিন্তু ইকুয়াল হয়। এটা 25 আর এটা 9 আর 16 যোগ করেও 25 হবে। কিন্তু আমরা অন্য যে কোনো যদি মাপের দেখো এরকম করে নেই 4, 6, 7, তো এটা কিন্তু পিথাগোরাস ত্রয়ী হবে না। কেননা এই যে বড়টা যদি অতিভুজ, বড়টা অবশ্যই অতিভুজ, হ্যাঁ, যদি এটাকে অতিভুজ মনে করি তাহলে 7 স্কোয়ারে হচ্ছে 49, আর এদিকে 4 স্কোয়ারে হচ্ছে 16, আর 6 স্কোয়ারে হচ্ছে 36। তাহলে দেখো 7 স্কোয়ার সমান, আমি যদি এইভাবে লিখি যে 4 স্কোয়ার যোগ 6 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 49, আর এটা 4 স্কোয়ারে 16, আর 6 স্কোয়ারে 36। এই যোগফলটা কিন্তু 49-এর সমান হয় না। তাহলে 49 নট ইকুয়াল 6 6 12, 2 হাতে 1, 3 এর 1 4 এর 1 5, 52। তো সেক্ষেত্রে এই বাহুগুলোকে আমরা পিথাগোরিয়ান ত্রয়ী বলতে পারবো না। তাহলে এখন যেটা বলা হয়েছে যে 3, 4, 5 যদি পিথাগোরিয়ান ত্রয়ী হয়, তবে 3K, 4K এবং 5K, হ্যাঁ, এই তিনটাও পিথাগোরিয়ান ত্রয়ী হবে প্রমাণ করতে বলেছে, যেখানে কে এর মান হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5 এরকম। তো দেখো আমি কে এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 3 গুণন 2, এটা গুণ সম্পর্ক, তাহলে 6। তারপর এখানেও ওই একই মান বসাতে হবে। কে এর মান যদি 2 দাও, 4 দুগুণে 8। তারপরে এখানে কে এর মান 2 দিলে 10। এই যে 6, 8, 10, হ্যাঁ, এই তিনটা সংখ্যাও কিন্তু পিথাগোরিয়ান ত্রয়ী হবে। কেননা এখানে বড় বাহু দেখো 10, এটাকে যদি অতিভুজ হিসেবে ধরা হয় তাহলে 10 স্কোয়ার সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ারে হচ্ছে 100, 6 স্কোয়ারে 36, 8 স্কোয়ারে কত 64, যোগ করে দেখো এটাও 100 হবে। 6 4 10 শূন্য হাতে 1, 6 3 9 1 10, 100 সমান 100। তাহলে এই যে 6, 8, 10, হ্যাঁ, এদেরকেও আমরা পিথাগোরিয়ান ত্রয়ী বলতে পারবো। তো একইভাবে কে এর মান তুমি 1, 2, 3, 4, 5, 6 যেটাই বসাও একই বসাতে হবে। সেই মানগুলো যে আসবে সেটা সবগুলোই কিন্তু পিথাগোরিয়ান ত্রয়ী হবে। আর এই বিষয়টা আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে। তো এখন বিষয় হলো যে আমরা আসলে কিভাবে জিনিসটা প্রমাণ করব। তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। ধরো এটা আমাদের কত ছিল, 8 নম্বর। হ্যাঁ, আমরা একটা ভূমিটা এখানে যেহেতু ছোট ছোট মাপ আছে, এটা স্কেল দিয়ে সঠিকভাবে করা যাবে। 4 সেন্টিমিটার নিলাম, হ্যাঁ, আর এই লম্বটা আমরা যদি 3 সেন্টিমিটার নিই, তাহলে অতিভুজটা অটোমেটিক কিন্তু 5 সেন্টিমিটার হয়ে যাবে। এই যে এই বাহুটা হচ্ছে অতিভুজ, হ্যাঁ, এটা দেখো এই যে 5 সেন্টিমিটার হয়ে গেছে। 5। ওকে, এখন এগুলো আমরা একটু নামকরণ করি। এ, বি, সি। ধরো বিসির মানটা আমরা 4 ধরলাম, এ বির মানটা 3 ধরলাম। তুমি উল্টোটা ধরলেও হবে, এটাই 3 এটাই 4 যদি নাও তবুও হবে। আর এটা হচ্ছে 5, অতিভুজটা সবসময় বড় হয়। তো এখন আমরা এখানে লিখি যে চিত্রে এবিসি ত্রিভুজে বিসি সমান 4, এখানে একক যেহেতু বলেনি, আমরা শুধু একক দিয়ে লিখি 4 একক। তারপর এবি, মিটার সেন্টিমিটার কিছু দেয়া ছিল না, এবং এসি 5 একক। তো এই তিনটা বাহু পিথাগোরিয়ান ত্রয়ী।
হ্যাঁ, তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই কথাটা আমরা লিখে দিই। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কেন? এখানে বি কোণটা যেহেতু এক সমকোণ, আর এটা যেহেতু বলেই দেওয়া হয়েছে পিথাগোরিয়ান ত্রয়ী, তাহলে এটা সমকোণী ত্রিভুজ ছাড়া সম্ভব না। তাহলে এখানে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এইভাবে লিখতে পারি যে অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফল। এখানে ব্যাখ্যা দিয়ে দিই যে কোথায় পেলাম বিষয়টা, পিথাগোরাসের উপপাদ্য হতে। এখন দেখো এখানে আমরা একটা কাজ করি, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নেই, বাম পক্ষ হচ্ছে আমাদের এসি স্কোয়ার। তো এই জায়গায় এসির মানটা আমরা বসাই, এসির মান ছিল আমাদের 5, তাহলে 5 স্কোয়ার সমান হচ্ছে 25। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এই ডান পক্ষটা নেব, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান হচ্ছে 3 স্কোয়ার, বিসির মান হচ্ছে 4 স্কোয়ার, তাহলে 9 প্লাস 4 স্কোয়ারে হচ্ছে 16। এই 16 আর 9 25, অর্থাৎ এখানে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ডান পক্ষ দিয়েও লিখতে পারো সমান রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব যে কে এর মান বলা হয়েছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো দশমিক হবে না এবং মাইনাস মান নেওয়া যাবে না। তো কে ইজ ইকুয়াল টু 1 2 3 4 ডট 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 এন, মানে হচ্ছে অসীম। হ্যাঁ, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো দেখো কে ইজ ইকুয়াল টু 1 হলে 3k সমান হচ্ছে 3 গুণন 1 3 কে 3, তারপরে হচ্ছে 4k সমান 4 ইন্টু 1 4 কে 4, আর একটা ছিল 5k, এখানে আমরা 1 বসাই, 5 ইন্টু 1 5। তারপরে এই মানগুলো আমাদের আসলে করাই আছে। হ্যাঁ, এখানে দেখো এই বড় বাহুটা 5 স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কেননা 5 স্কোয়ারে 25 আর এটা 9 যোগ 16, হ্যাঁ 25 হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। এরপরে আমরা দেখো কে সমান 2 হলে তাহলে 3k সমান কত হবে, 3 গুণন 2 6, তারপর 4k সমান হচ্ছে 4 গুণন 2 4 দুগুণে 8, 5k সমান 5 ইন্টু 2 5 দুগুণে 10। এখানে 10 স্কোয়ার অর্থাৎ বড় বাহুটা যেহেতু অতিভুজ, 10 স্কোয়ার সমান দেখো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, কেননা 10 স্কোয়ারে 100 আর 6 স্কোয়ারে হচ্ছে 36, 8 স্কোয়ারে 64, তাহলে এই 36 যোগ 64 করলে এটাও 100 হবে। তাহলে এটাও ঠিক। এরপরে আমরা কে এর মানটা 3, এরকম 3 4 পর্যন্ত আমরা বসাবো। কে ইজ ইকুয়াল টু 3 হলে 3k সমান হচ্ছে 3 ইন্টু 3, তাহলে 3 3 9, 4k সমান 4 ইন্টু 3 3 4 12, 5k হবে 5 ইন্টু 3 3 5 15। এখানেও দেখো বড় বাহু যেটা আছে 15, তার উপর যদি আমরা স্কোয়ার দিই, হ্যাঁ, এটা অপর যে দুটো বাহু থাকলো 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ারের সমান হবে। 15 স্কোয়ারে 225, আর এদিকে 9 স্কোয়ারে হচ্ছে 81, আর 12 স্কোয়ারে 144, 4 আগে 5 আর 4 12, 2 হাতে 1 225, এটাও সত্য। তো এইভাবে তোমরা 4ও বসিয়ে দেখবে। আমরা k ইকুয়াল টু n বসিয়ে দিচ্ছি একবারে। n হলে তাহলে 3k সমান হবে 3 ইন্টু n, তাহলে 3n। 4k মানে হবে 4 গুণন n, তাহলে 4n। আর 5k এর মান হবে 5 ইন্টু n 5n। তাহলে এখানেও দেখো বড় বাহু 5nটা, তাহলে এই 5n এর উপর যদি আমরা স্কোয়ার দিই, অপর যে দুটো বাহু থাকলো 3n এর উপর স্কোয়ার প্লাস 4n এর উপর স্কোয়ারের সমান হবে। কিভাবে আমরা দেখাই, এটা স্কোয়ার করলে দেখো 25n স্কোয়ার, আর এটা হচ্ছে
9n² প্লাস 4 16n², বা তাহলে এই 25n² সমান 16 আর 9 25n², এটাও দেখো সমান আসছে। আচ্ছা, এখন আমরা ওই কোশ্চেনে যেভাবে বলেছে, অর্থাৎ কে এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 3k, 4k ও 5k পিথাগোরিয়ান ত্রয়ী মানে হচ্ছে 3টা থেকে ত্রয়ী কথাটা আসছে, ত্রয়ী হবে। তাহলে এটা আমরা উক্তিটা কিন্তু যথার্থতা যাচাই করে ফেললাম। তাহলে এখানে আমরা বলে দিই উক্তিটি যথার্থ। তো এটাই ছিল আজকের পাঠের আলোচ্য বিষয়। ধন্যবাদ।